হাই বন্ধু মানে আম্মা শুনতে উঠে বলে আম্মা আমরা আমরা হুম আমরা বিস্কুট হ্যাঁ কি খাচ্ছ? দুধ বিস্কুট খাচ্ছ? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেকজন ঘুম থেকে উঠে কিন্তু এই যে এখানে লিখছিল, লেখা প্র্যাকটিস করানো হচ্ছে, সব ভুলে গেছে, মানে প্রচণ্ড বাদরামি করছে, লিখছে হাফ জিনিস। এখন কিন্তু ওরা এখানে খাচ্ছে দুধ বিস্কুট। আজকে ওদের স্কুলে পাঠানো হয়নি, ওখানে ওই বাড়ি ছিলাম, ওখান থেকে তাড়াতাড়ি চলে গেছে। খেয়ে নে, নিচে পড়ে যাবে, খেয়ে নে। এখানে ওদের দুধ মানে ন্যান করে দিয়েছে ও, আর এখানে আছে আমাদের চা খাবো। আগের দিন এই বিস্কুটটা কিনেছিলাম, দাঁড়াও গাইস, খুলতে পারছি না, একটা মিনিট। ইউনিবিকের এই বিস্কুটগুলো খুব ভালো, অনেকেই খাও ইউনিবিকের বিস্কুট। এই ইউনিবিকের এই বিস্কুটটা আমারও খুব ভালো লাগে, নারকেল দেওয়া বিস্কুটটা। আগে ওটা শেষ কর, তারপরে সব দেওয়া হবে। তোদের জন্যই তো কেনা হয়, যে তোদেরকে না দিয়ে কি আমরা খেয়ে নেবো? গাইস তোমরা তো দেখলেই আগের দিন ওরা কত খাবার কিনেছে গিয়ে, তাই তো? সব কৌটোতে ভরে রেখে দেওয়া হয়েছে, তাই তো? তোমরা স্কুলে নিয়ে যাবে, তাই তো? ডার্ক ফ্যান্টাসি খেয়ে নাও। আর ও গেছে টয়লেটে, বেরোক, তারপরে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ আমিও চা খাই, ওরাও দুধটা খেয়ে নিক। বেশ, আমাদের সবার চা খাওয়া কমপ্লিট, মানে আমারও চা খাওয়া হয়ে গেছে, ওরা দুধও খেয়ে নিয়েছে। এখানে এই বিস্কুট দুটো খাইনি ওরা, লাস্টে নারকেল বিস্কুট কেনা হয়েছিল, সেইটা যেটা তোমাদেরকে আমি দেখালাম একটু আগে, ওইটা একটা হাফ খেয়েছে। তারপর আমি নিমকি এনেছিলাম, নিমকি খেয়েছে, খেয়ে আর এখন এখানে লিখছে। উজানের দেখো, উজান এর মাথাটা গোল হবে, সেই এর মাথা ভুল করেছিস তুই, এর মাথা গোল হবে। ও কিছু হবে না, ও কে মা বলেছে এরকম ভাবে লিখতে? ওরা এখানে লিখছে, উজানের অনেকটা লেখা হয়ে গেছে, অনেক এখনো লিখে যাচ্ছে। আর এদিকে ওদের রান্না হবে। কি রান্না করবি? এখানে মাছ রাখা আছে, এই যে এখানে মাছ রাখা আছে, ওদের কাতলা মাছের ঝোল। এখানে কাতলা মাছ, আর এখানে রয়েছে কলা, আলু, ওদের হবে কিন্তু এখানে কাতলা মাছের ঝোল, যেটা বলছিলাম। হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি, পেঁপে একটা পাড়তে হবে, আমি যাবো বাগানে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আদা রসুন পেঁয়াজ, ও রসুন আর পেঁয়াজ ছাড়াচ্ছে, আমি যাবো নিচেটা পেঁপে পাড়তে। না, এরা নিচে নেমে চলে যাবে। রাবার, আচ্ছা। দেখো এখানে এই যে পেঁপে পাড়া হচ্ছে, দেখো কাস্তে নিয়ে এসছে একটা, দেখ ওই দুটোতে হয়ে যাবে, ওটা পেকে গেছে। এই যে লাকি আর ফুলকি বেরিয়ে গেছে, এ পড়ো, এই লাকি ফুলকি বেরিয়ে গেছে, ঢুকি নে। সর্বনাশ করেছে, জুতো পরেছে, জুতো পরেছে। আমাদের এই লেবু গাছটা এত বছর ধরে লেবু হয় না, লেবু এসছে দেখো। হ্যাঁ এই গাছটা এত বছর ফুল এসছে অনেক, ওই উপরেও ফুল এসছে, উপরেও দুটো লেবু হয়েছে, ওই তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই কই? চলো, তুই একা একা চলে এসেছিস? পেঁয়াজ গাছগুলো দেখা, দেখা ফুলগুলো দেখা। এই পেঁয়াজ গাছ, ওখানে কিছু কাদা ঘাটবি না, চল উপরে যাবো, চল। ওই যে ধনে হয়েছে রে, ধনে হয়েছে। এই যে টমেটো পোকা লেগে গেছে, টমেটো পোকা লেগে গেছে, কত টমেটো হয়ে আছে গাছে। প্রচুর টমেটো, বেগুন হয়েছে, পাকতে দিচ্ছে না বেগুন, টমেটো ভর্তি গাছে। হ্যাঁ এই যে লঙ্কাও আছে, নতুন গাছগুলোতে লঙ্কাও হয়েছে। ওই যে ভিতরে গাছেও কত লঙ্কা, দেখ। আমি জানি, দেখেছি। এই বাবা, এগুলো অবস্থা কি দেখ, গাজর গাছ। ফুল গাছটা না হয়নি, এটা কইটুকু দেখ, হয়নি এখনো। হয়েছে হয়েছে, চলো। দেখ ধনে হয়েছে। এই লেবু গাছটা হয়নি না, চলো উপরে চল।
আমি বারণ করেছিলাম অনেক, আর আমাদের এই গাছটা বলেছে গাছটা পরিষ্কার করে দিতে হবে। আগের দিন বাবা বলেছে আমাকে। 1 বছর এই প্রথম বছর এলো চলো। না, এর আগে 1 বছর এসেছিল। হয়নি ফল? হ্যাঁ হয়েছিল। ফল হয়েছিল? হ্যাঁ 5টা আম হয়েছিল। আমরা ছিলাম না, সেই ঘুরতে গেছিলাম দিল্লিতে, তখন ওই যারা মাটি ফেলছিল ওরা চুরি করে নিয়ে চলে যাওয়ার পর আর কোনোদিন আম ও হয়নি। আচ্ছা, এটা ক বছরের গাছ? অনেক দিন হয়ে গেছে গাছটা। বাড়ি নিয়ে গাছটা, না। এটাও মনে হয় আটির গাছ। চলো চলো। মাম চল। এটা আমার কারি পাতার ফুল এসছে, দেখা ফল এসছে। আবার পাতা ভর্তি কি সুন্দর পাতা ভর্তি হয়ে গেছে। গাছটা এখানে বাঁধা না কি বল? হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াই। ঠিক আছে চলো উপরে চলো। তো গাইস দেখো এখানে এখন মাছ ভাজা হবে। আর ওরা ওদিকে দিচ্ছে আর ওকে আজকে ছিলে মশলা করবে, তেলটা উপরে তুলে নিয়ে খুন্তি দেখতে পাচ্ছি। এর মধ্যে কি দেখ ওই এখানে মাছ ভাজা হোক। মাছ ফ্রিজে কি কেমন হ্যাঁ, কেমন তৈরি হয়ে গেছে না? কোনোদিন ফ্রিজে রেখে খাওয়া উচিত না। আর এই যে আমাদের গাছের পেঁপে পাক পেকে গেছে, পুরো দুটোই পেকে গেছে, হাওয়া পেকে গেছে। ওই খানিকটা খেয়েছি। আর এখানটা এখন বাড়ছি রাঁধুনি আর রসুন। রসুনের আজা অনেক ছোটো, এটা কিনবো করে আর কেনা হয়নি, তো কিনবো এবারে কিনতে হবে, নাহলে বাটা যায় না। আর এগুলো মিক্সিতে বাটাও যায় না এইগুলো। মাছটা ভালো থাক, আমি অনেক জায়গায় কাছে যাই। আর এদিকে আমাদের আজকে কী রান্না হয়েছে দেখি। এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে পুঁই শাক আলু চিংড়ি, আর এদিকে আছে হচ্ছে ডিমের ঝাল, ডিমের ঝোল। তো আমাদের তো আজকে এই রান্না হয়েছে। আর অনিকুজান কি করছে এদিকে? লিখে দিতে বলছিলি ভাইকে? না, তুমি নিজে যেরকম পারো সেরকম লেখো। কই উজান, তোমার ওইটা লেখা হয়ে গেছে? বাংলা লেখা হয়ে গেছে? তোমার অঙ্ক খাতা কই? অঙ্ক খাতা আমি দেখতে পাচ্ছি না। তোমার অঙ্ক খাতাটা কই বাবা? না, ওই তো তোর খাতা। আমি তোর খাতা খুঁজছি আর তুই খাতা নিয়ে এখানে বসে আছিস। এই যে লেখ লেখ যা। হ্যাঁ, ওই যে অঙ্ক খাতা, ওটা বাংলা খাতাটা লিখে ফেললে। হ্যাঁ লেখো, তাড়াতাড়ি লেখো, লিখে ফেলো আগে, লেখ। লিখে নে আগে। অনেক জনের মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ ভেজে নিয়েছিল আজকে, রসুন আর রাঁধুনি, আর এখানটা অল্প একটু গোটা জিরে একটু বাটবো। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর সবজি। আরে গাজরটা দেখা কত বড়! বাগান থেকে একটা গাছের গাছ তুলেছে, গাছটা বড় হয়নি, এখনো বড় হয়নি, ছোট ছোটই রয়েছে। বড় রয়েছে একটা দুটো, হ্যাঁ সব সমান নেই। এই যে অনিকুজনের তরকারিটা এখন সামান্য হলুদ দিলাম, লবণ, ভালো করে ভেজে আর এটা দিয়ে দেবো। এলে হয়ে যাবে। ওনাটা ধরতেই পারি না, এত ছোট। আমার আঙুল কাছে ঝুঁকে আছে ভিতরে। তো ভাজা সবজিটার মধ্যে দিয়ে দিল মশলা,
আর কিছু নেই, মধ্যে জল দিলে দিলেই হয়ে যাবে। একটু মিষ্টি দেবো হালকা, একটু সুন্দর গন্ধ রাখবে। এগুলো করতে থাকো, মাছগুলো দিয়ে নিই, তারপরে লাস্টে তোমাদের জায়গায় অনেক শেয়ার করবো করে রাখবি। আর অনেক জন এখনো লিখছে, লেখো। ওই আমরা চলে এসেছি ওই বাড়ি থেকে এই বাড়ি। এটা শুক্রবার আমি যাব কালেকশানে, আর ওরা এখানে এসে কিন্তু ভাত খেতে বসে গেছে। ওদের কিন্তু রান্না হয়ে গেছিলো। আরো মাছ দেবো, আরো চিংড়ি মাছ দেবো। কেমন হয়েছে বলো তো? দেখো গাছের, এই দেখো গাছ থেকে পেঁপে পেরে, এই পেঁপে, এই আলু, এই তোয়া, এই যে ভালো করে মাখালাম চিংড়ি মাছ দিয়ে। আরো মাছ দেবো, আরো চিংড়ি মাছ আছে দেবো, দাঁড়াও। কে আগে ফার্স্ট হয়েছে দেখাও আগে। উমা, বাবু তাড়াতাড়ি খাও, বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। অনেক দেখো ফার্স্ট হয়ে যাবে। এই দেখো কেমন হয়েছে রান্নাটা, ভালো হয়েছে? ভালো হচ্ছে। হ্যাঁ মাছ দেবো, দিচ্ছি তো। হ্যাঁ ওই দেখো কত মশা কামড়েছে। আমি চলবো হ্যাঁ 1 2 3 4 অনেক মশা কামড়েছে রে পায়ে তোকে। আগের দিন এই বাড়িতে 7টা মশা কামড়েছে। ওই পায়েও আছে। চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও, ওই চিংড়ির ছাল ছাড়ানো যায় না। তাহলে তোমরা ভাত খেয়ে নাও, আমি বাড়ি যাই। টাটা। টাটা দিয়ে দাও। দুষ্ট করবে না। হ্যাঁ খেয়ে নাও। শুক্রবার না, আমি ব্যবসায় যাব না। হ্যাঁ চিংড়ি মাছ। টাটা। টাটা দিয়ে দাও। আর মামা তো আমাদের জন্য না। হ্যাঁ আনবে আনবে আনবে। তার মাটা নেই। টাটা। টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও। টাটা। তো গাইজ দেখো অনেক আরোজনকে খাওয়া দাওয়া করালাম, আর এটা ছিল দুদিন মিলিয়ে ভিডিও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে বাবা আর মা আর দুজনেরই রক্ত নেওয়ার জন্য এসেছিলো, মানে ব্লাড টেস্টের জন্য আর কি। তো এখন খুবই একটা খারাপ সময় যাচ্ছে, খুব খারাপ সময় যাচ্ছে। মানে প্রত্যেক দিন বাবার রক্ত নেওয়া হচ্ছে, নাহলে ইউরিন টেস্ট হচ্ছে প্রত্যেক দিনই। গত 1 সপ্তাহ 10 দিন ধরে প্রায় চলছে, এখনো চলবে। প্রত্যেক দিন রক্ত নিচ্ছে, প্রত্যেক দিন ইউরিন টেস্ট করছে। তো যাই হোক, এদিকে বাবারও রক্ত নেবে, মারও রক্ত নেবে। মারও অনেক প্রবলেম হয়েছে, তোমাদের সাথে অতটা ডিটেলসে আমি শেয়ার করিনি। অনেক সমস্যা চলছে, অনেক সমস্যা চলছে। তো এদিকে দেখো বাবার রক্ত নেওয়া হয়ে গেছে, এবারে মার রক্তটা নেবে আর কি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমি সবে স্নান করে এসেছিলাম, আর অনেক আরোজনকে নিয়ে মানে বসেছিল। আর বাবার না ভেনটা পাওয়া যায় না খুব সহজে, মানে অনেকটা টাইম লাগে। এদিক ওদিক ফুটিয়ে ফুটিয়ে তারপরে বের করতে। এমনি শিরা দেখা যায়, কিন্তু সব শিরাতে তো আর রক্ত থাকে না। কিন্তু আমার আর মার সেই প্রবলেমটা হয় না, একবারই হয়ে যায়। তো যাই হোক, এখন খুবই খারাপ সময় যাচ্ছে, মন দিয়ে ভিডিও করতে পারছি না, মানে ভিডিও করতে ভালো লাগছে না, কদিন করিও নি। তারপরে বাবা আর মা আবার গেছিলো ডাক্তারের কাছে, ডেলি এখন ডাক্তারের কাছে যাচ্ছে। আসার সময় ওদের জন্য একটু এনেছিল আইসক্রিম, তো ওরা বসে বসে এখন আইসক্রিম খাচ্ছিল। ওদের জন্য আবার 1 প্যাকেট পুরো গোটা ক্লে এনেছিল, সেগুলো আমার হাতে দিল। আমি আবার দেবো ওদেরকে, বললাম আগে আইসক্রিমটা খেয়ে নে, খেয়ে হাত মুখ ধুয়ে নে, তারপরে দেবো, নয়তো দেবো না। তো যাই হোক, এই ছিল মানে ভিডিও শেয়ার করলাম, আর কি করব। তারপরে বাড়িতে চলে এসেছিলাম, ওদের জন্য রান্না করেছিলাম রাঁধুনি বেটে, রসুন বেটে, মানে বাড়িতে না, এটা এই দিন আমি এই বাড়ি ছিলাম, বাপের বাড়িতে ছিলাম আর কি। তো যাই হোক, এই যে ওদের জন্য রাঁধুনি বেটে আর রসুন বেটে আর একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচকলা পেঁপে আলু দিয়ে আর ঝোল করেছিলাম কাতলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো সেটা দিয়েই খাওয়াচ্ছিলাম। মন মেজাজ কিচ্ছু ভালো ছিল না, আর এটা ছিল বোনের লাস্ট পরীক্ষার আগের দিন মনে হয়। তো যাই হোক, ওই জন্য 2 সপ্তাহে না পুজোও দিতে যেতে পারিনি, মন মেজাজও খারাপ, আর তারপরে শরীরটাও ভালো নেই, অনেক আয়োজনকেও দেখতে হয়। তো এবার থেকে যাবো, মাঝখানে 2 দিন একটুখানি রেস্টও নিলাম, না খেলে না আমারও শরীরটা আবার চলবে না। ওই জন্য 2 দিন মানে 2 সপ্তাহ যায়নি, 2টো শনিবার। তো এবারে যাব। আর মা এদিকে মাস্ক করে কাজ করছিল, ঠোঁট টোট সব ফুলে গেছে, জানি না কেন হঠাৎ করে প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, কিছুতেই কমছে না। ডাক্তার তো কন্টিনিউ 2 জন দেখিয়ে যাচ্ছে। যাই হোক, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই যারা নতুন দেখছো তারা একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, আবার পরে একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।